চকলেটের গাছ। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে। মিমি, তুই চকলেট খাচ্ছিস? এটা বুঝি তোর মায়ের দোকানের চকলেট? হ্যাঁ রে টয়া, আমাদের দোকানে অনেক চকলেট আছে, কিন্তু আমার মা টাকা ছাড়া কাউকে চকলেট দেয় না। তোর কাছে কি টাকা আছে চকলেট খাওয়ার মতো? না রে, আমার কাছে তো কোনো টাকাই নেই। আমি বরং আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি। আচ্ছা টয়া, তাড়াতাড়ি চলে আসিস, আমি এখানে অপেক্ষা করছি তোর জন্য। ও মামা, আমাকে 10টা টাকা দাও না, আমার যে খুব চকলেট খেতে ইচ্ছে করছে। টয়া, সবসময় শুধু চকলেট খাই করিস কেন? এত চকলেট খাওয়া যাবে না। চকলেট খেতে খেতে দাঁতগুলোকে একদম নষ্ট করে ফেলেছিস। ও মা, 10টা টাকাই তো চেয়েছি, দাও না, তুমি এরকম করো কেন? এই নে টয়া, আমি তোকে 20 টাকা দিচ্ছি। এখান থেকে 10 টাকার চকলেট নিয়ে আসবি আর 10 টাকা ফিরিয়ে নিয়ে আসবি, কেমন? এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সারাক্ষণ শুধু চকলেট খাই করতেই থাকে। জিমি, এই দেখ, আমি মায়ের কাছ থেকে 20 টাকা নিয়ে এসেছি চকলেট খাওয়ার জন্য। চল তাড়াতাড়ি। কাকিমা, আমাকে তুমি 10 টাকা দিয়ে একটা চকলেট দাও, আর 10 টাকা আমাকে ফিরিয়ে দাও। এই নে টয়া, 20 টাকা দিয়ে একটা চকলেট দিচ্ছি। চকলেটের দাম বেড়েছে, দোকানে এখন 10 টাকার কোনো চকলেট নেই। কাকিমা, তুমি আমাকে 20 টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে? এখন তো মা আমাকে বকবে। মা তো আমাকে 10 টাকা বাড়ি নিয়ে যেতে বলেছে। তুমি আমাকে 10 টাকা ফেরত দাও, আর 10 টাকা দামের মধ্যে ছোট একটা চকলেট দাও। 20 টাকার নিচে কোনো চকলেট নেই, আমি তোকে কোনো টাকাই ফেরত দিতে পারবো না। এখন যা তো দেখি এখান থেকে। ও মা, তুমি টয়ের কাছ থেকে 10 টাকা বেশি নিলে কেন? ওই ডেইরি মিল্কটার দাম তো 10 টাকা ছিল। টয়ার সাথে তোমার এমন করা একদম উচিত হয়নি। তুই কি এখন আমাকে উচিত আর অনুচিত এটা শেখাবি? যা এখান থেকে। টয়া, তুই এত দেরি করলি কেন? সেই কখন দোকানে গিয়েছিস? দে তো তাড়াতাড়ি আমাকে 10টা টাকা, তাড়াতাড়ি ফেরত দে দেখি। মা, ঝুমা কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছে 10 টাকার কোনো চকলেট নেই। বলেছে একটা চকলেটের দাম 20 টাকা। ঝুমা কাকিমা আমার কাছ থেকে 20 টাকা রেখে দিয়েছে। টয়া, মিথ্যা কথা কেন বলছিস? নিশ্চয়ই 20 টাকা দিয়ে তুই 2টা চকলেট কিনে এনেছিস, আর একটা চকলেট বাইরে খেয়ে এসেছিস, আর একটা চকলেট নিয়ে এসেছিস। এত চকলেট খেলে দাঁতগুলো সব নষ্ট হয়ে যাবে। অনেক সাহস হয়েছে তোর, তাই না? যা, তুই আজকে সারাদিন চকলেট খেয়েই থাকবি। আজ তোকে কোনো ভাত দিতে পারবো না। আমার চোখের সামনে থেকে এখনই চলে যা। এরপর টয়া মায়ের কথায় কষ্ট পেয়ে চলে যায়, আর রাস্তার ধারে বসে বসে কান্না করতে থাকে। মা যে আমার কোনো কথাই বিশ্বাস করলো না। মাকে যে আমি কোনো মিথ্যে কথাই বলিনি, আমাকে কত বকে দিল, আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। কি হয়েছে দিদি ভাই, তুমি পথের ধারে এভাবে একা একা বসে কাঁদছো কেন? জানো বুড়ি দাদিমা, আমার যে চকলেট খেতে খুব পছন্দ, আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে খুব করে বকে দিয়েছে। বলেছে আমাকে নাকি আজকে আর ভাত খেতে দিবে না, আর চকলেটও কখনো কিনে দিবে না। কেঁদো না দিদি ভাই, এই নাও এই বীজটা, তুমি বাড়ি গিয়ে তোমাদের পুকুরে ফেলে দিও। দেখবে এই বীজ থেকে তোমাদের পুকুরে অনেক বড় চকলেটের গাছ হবে। তখন তুমি ইচ্ছে মতো চকলেট খেতে পারবে, কেমন? মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি আসো। এখনো কি আমার উপর রেগে আছো মা? আমি আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। পাগলি মেয়ে আমার, আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি? সে কখন রাগ করে বের হয়েছিস? আমি যে তোকে খুঁজতেই বের হয়েছিলাম রে। আমি যে তোকে কোথাও খুঁজে পেলাম না। তো কোথায় গিয়েছিলি রে মা তুই? হ্যাঁ, দেখো না, এই বীজটা একটা বুড়ি দাদিমা আমাকে দিয়েছে, আর বলেছে এই বীজটা আমাদের পুকুরে ফেলে দিতে। এই বীজ থেকে নাকি অনেক বড় চকলেটের গাছ হবে, সেই গাছে নাকি অনেক চকলেটও ধরবে, জানো না? আরে টয়া, এটা তোকে কে বলেছে? আর এই বীজ থেকে নাকি চকলেটের গাছ হবে, তাতে নাকি চকলেটও ধরবে? যে বলেছে তার তো মাথা খারাপ, সেই সঙ্গে তোর মাথাটাও খারাপ হয়ে গেছে নাকি রে? কোন না কোন পাগলে এটা তোকে দিয়েছে, আর তুইও সেটা বিশ্বাস করছিস। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তাহলে এটা রোপণ করে দেখ কি হয়। মেয়েটা যা হয়েছে না, চকলেট খেতে খেতে মাথাটা একদম নষ্ট করে ফেলেছে। ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, এসে দেখো আমার সেই চারা গাছ থেকে কত বড় চকলেটের গাছ হয়েছে। হ্যাঁ রে টয়া, তোর বুড়িমার কথা তো দেখছি সত্যিই ছিল।
গাছে নাকি আবার চকলেট ধরে। এখন থেকে এই গাছের চকলেট তুই একাই খাবি না, গ্রামের সকল বাচ্চাদের ফ্রিতে দিবি, কেমন? টয়া, তোমরা মানে অনেক ভালো। আমি একটি জাদুর চকলেটের গাছ। এখন থেকে তোমরা এই চকলেট বাজারে বিক্রি করতে পারবে এবং খেতেও পারবে। এখন থেকে তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এরপর টয়া তার সমস্ত বন্ধুদের ডেকে নিয়ে এসে চকলেট খেতে দেয়। জিমি, সে কখন থেকে আমি তোকে ডাকাডাকি করছি, কোথায় গিয়েছিলি তুই? তোকে তো খুঁজেই পাওয়া যায় না। তোকে যে কতবার বলেছি ওই ছোট লোক শিফাশিয়ালিনী মেয়ে টয়ের সাথে খেলবি না, তবু ওর সাথে কেন খেলিস শুনি? না জানো, টায়াদের পুকুরে অনেক বড় একটা চকলেটের গাছ হয়েছে। সেই গাছে দামি দামি চকলেটও ধরেছে। টুম্পা আমাকে ওদের বাড়ি নিয়ে গিয়ে চকলেট খেতে দিয়েছে। চকলেট গুলো খেতে অনেক সুস্বাদু, জানো মা? এটা তুই কি বলছিস? ওই ছোট লোকরা এত দামি চকলেটের গাছ কোথা থেকে পেলো? এটা তো আমাকে জানতেই হবে। আর ওদের ওই চকলেটের গাছ থেকে চকলেট চুরি করে এনে আমি আমার দোকানে বিক্রি করব, তাহলে আমি অনেক বড়লোক হয়ে যাব। হা 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 হা। আরে আরে, সত্যিই তো, এই যে দেখি জাদুর চকলেট গাছ। এই চকলেট গাছে কত রকমের চকলেট ধরেছে। আমি এক্ষুনি এই গাছ থেকে চকলেট চুরি করে আমার দোকানে গিয়ে বিক্রি করব। ঝুমা শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে টয়াদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছো। তুমি এখন থেকে শাস্তি ভোগ করবে, আর এটা তোমার হয়ে চল। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে। আমি আর কখনো লোভ করবো না। আমার গাটা যে চলে যাচ্ছে, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, আমি যে মরে যাচ্ছি। জাদুর চকলেট গাছ, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।